কিছুতেই সঞ্চয় করতে পারছি না। ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধুবান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে। লোকে একবার দেবে, দুবার দেবে, 10 বার দেবে, তারপর সরাসরি বলে দেবে হবে না, আমার কাছে টাকা পয়সা হবে না, যা আগের টাকাগুলো দে তারপর। আর এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হবে। তখন লজ্জায় কোথায় মুখ লুকোবেন, ধারে কতদিন চালাবেন? এর থেকে ভালো আয় বুঝে ব্যয় করুন। আত্মীয় স্বজন, আশেপাশের মানুষজন তারা যেমন দেনার খরচা করছে, আমাকেও তেমন খরচা করতে হবে না ভাই, তেমনটা ভাবলে কিন্তু ভুল করবেন। ওদের রোজগার ভালো আছে, ওদের ইনকাম ভালো, তারা সেভাবে খরচা করছে। তাই সংসারের অভাব অনটন দূর করতে হলে আপনাকে আয় বুঝে চলতে হবে, বেহিসাবি খরচা করা যাবে না। যে জিনিসটা এখন প্রয়োজন নেই আমি কেন কিনতে যাব? আমার যেখানে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, আমাকে অবশ্যই ভাবতে হয় যেখানে পরের দিন আমার সংসার চলবে কী করে আমি যদি খাটাখাটনি করতে না পারি। আর সেখানে আমি যদি বেহিসাবি এলোপাতাড়ি খরচা করতে থাকি, আজ 2 পয়সা বেশি রোজগার করতে পেরেছি, সবটাই খরচা করে ফেলবো। আরে পরের দিনের কথা আমাকে ভাবতে হবে না? পরের দিন আমার যদি কাজ না থাকে তখন কি হবে? আমার তো এটা স্থায়ী কাজ নয়। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো রোজগার বাড়াতে হবে। সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করুন। তাহলে দেখবেন সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে। মনের শান্তি রাখার চেষ্টা করুন। সে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করেও যদি আপনার মনের শান্তি না থাকে, না মনের তৃপ্তি না থাকে, কোনোদিনও সংসারের অভাব অনটন দূর হবে না। সারাক্ষণ ঝুর ঝামেলা অশান্তি লেগেই থাকবে। পরিবারের প্রত্যেকটা সদস্যের মধ্যে যেন একটা সুন্দর সম্পর্ক বজায় থাকে চেষ্টা করুন। একে অপরের থেকে কোনো কথা লুকিয়ে রাখবেন না। কেউ সমস্যায় পড়েছে, পরিবারের কেউ একজন সমস্যায় পড়েছে, তার পাশে থাকুন, তাকে সাহায্য করুন, তাকে সমস্যা থেকে বের করে আনার চেষ্টা করুন। যে যার মতো করে সে তার চলছে না, ঐক্য থাকার চেষ্টা করুন। তাহলেই দেখবেন অভাব অনটন বিপদ আপদ সব ভয় পেয়ে পালাবে। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো আমরা ধার করে কানে শোনা পড়ি, যেটা খানিকক্ষণ আগেই বলছিলাম। হ্যাঁ, ধার করতে হবে, ধার করি আমরা, কিন্তু যদি আমাদের প্রচুর পরিমাণে ধার, মানে পরে ভবিষ্যতের কথা আমি যদি না ভেবে শুধু ধার করতেই থাকি, তাহলে তো একটা সময় লোকে আর ধার দেবে না, তাই না? আজ আমি 10টা টাকা রোজগার করেছি, আমি যদি 10টা টাকা পুরোটাই খরচা করে ফেলি, পরের দিন যদি আমার কাজ না থাকে, তখন আমার সংসারটা চলবে কী করে? তাই আজ যে 10টা টাকা রোজগার করেছি সেখান থেকে 2টো টাকা হলেও আমি সঞ্চয় করে রাখবো পরের দিনের জন্য। এভাবে আমি যদি প্রত্যেক দিন অল্প অল্প 2-1 টাকা করেও সঞ্চয় করে রাখি 10 টাকার মধ্য থেকে, তাহলে দেখবেন একটা সময় এই টাকাটা না আমার অনেক বড় কাজে লাগবে। আয় বুঝে আমাকে ব্যয় করতে হবে, হিসেব বুঝে চলতে হবে। আর যেসব বন্ধুবান্ধব আমার অর্থনৈতিক অবস্থার কথা বোঝে না, আমার রোজগারের কথা বোঝে না, বুঝতে চায় না, স্ট্যাটাস দেখে বন্ধুত্ব করতে আসে, তারা কতটা শুভাকাঙ্ক্ষী আপনার একটু আপনারাই বিবেচনা করে দেখবেন। ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন।